বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে হলো ডেঙ্গার চচ্চড়ি বানাবো। তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কিভাবে এটা রেসিপি রান্না করতে হয়। তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখবে, তাহলে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কিভাবে রেসিপিটা রান্না করতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, ডেঙ্গাগুলো আনা হয়েছে বাজার থেকে। এখন এগুলো কাটবো। তো চলো এগুলো কাটা হওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। এটা ডেঙ্গাগুলো কাটা হয়ে গিয়েছে। এখন গরম তেলের মধ্যে 5 ফোড়ন ছেড়ে দিয়েছি। তো এই রেসিপিটা বানাবো, আজকে রান্না করছি চুলার মধ্যে, দেখতেই পাচ্ছ। তো সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে গাইজ। গরম তেলের মধ্যে এখন যে ডেঙ্গাগুলো কেটে রেখে দিয়েছি সেগুলা ছাড়বো। আলু আর ডেঙ্গা দিয়ে চচ্চড়ি বানাবো। তো দেখতেই পাচ্ছি, সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখবে। আর যদি ভালো লাগে ঘরে ট্রাই করতে পারো। একটু সুন্দর রেসিপি, অনেক টেস্টি রেসিপি। তো দেখতেই পাচ্ছ। আর গাইস পুরো ভিডিওটা যদি দেখো তো জানিয়ে দিও কমেন্টে কীরকম হয়েছে। আর যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি গাইজ। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ ডেঙ্গাগুলা কিছুটা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ নাড়াচাড়া করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ গাইস, ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখতে একটু। তো এখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এটা সুন্দর করে ফ্রাই করতে হবে। মশলাগুলো দিয়ে প্রথমে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। ফ্রাই হয়ে যাওয়ার পর পরিমাপ মতো দিয়ে দেবো জল। তো সবাই দেখতে থাকো, দেখতে পাবে কীভাবে রান্না করি, মশলা কী দিতে হয়। তো দেখতেই পাচ্ছ গাইস, কালারটা বেশ সুন্দর এসেছে। দেখে অনেক সুন্দর লাগছে। তো দেখতেই পাচ্ছ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, যে যতটুকু ঝাল দিতে পারে সেরকম দেবে। তো 2 চামচ মতো আমরা দিয়ে দিয়েছি। এটার কালারটা বেশ সুন্দর এসেছে। ডেঙ্গা চচ্চড়িটা খুব সুন্দর লাগছে দেখে। অবশ্যই করে ট্রাই করতে পারো। ডালের সাথে অন্য কোনো তরকারির সাথে অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ পরিমাপ মতো দিয়ে দিচ্ছি জল। এটা জল দেওয়ার পর কিছুক্ষণ সেদ্ধ করে নেবো। সেদ্ধ হওয়ার পর হয়ে যাবে, এটা তরকারি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটাকে একটু একটু শুকনো শুকনো করবো। তো দেখতেই পাবে এটা এখন সেদ্ধ হয়ে যাক, আমরা ডেকে কিছুক্ষণ সেদ্ধ করার জন্য রেখে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর আমাদের ডেঙ্গা চচ্চড়িটা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কিরকম সুন্দর লাগছে, কালারটা বেশ সুন্দর এসেছে। তো এরকম করে অবশ্যই ট্রাই করতে পারো। আলু আর ডেঙ্গা দিয়ে দেখতেই পেলে কিরকম রেসিপিটা তৈরি করেছি। তো অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও কিরকম হয়েছে। অবশ্যই এরকম করে ট্রাই করতে পারো, অনেক টেস্টি একটা রেসিপি। তো চলো তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।